2024-এর বিধানসভা নির্বাচনের আগে ফের শহরে আসছেন আর সরসংঘ চালক আরএসএসের প্রধান মোহন ভাগবত। যেটা জানা যাচ্ছে যে সম্প্রতিকালে এইভাবে টানা 10 দিন এর আগে তিনি কবে এ রাজ্যে এসেছিলেন সেটাই মনে করতে পারছেন না আরএসএসের এ রাজ্যের নেতৃত্ব। সূত্রের খবর আরএসএস কিন্তু 2026-এর এ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে একেবারে একটা গোপন ছক বা নীল নকশা তারা একটা তৈরি করতে চলেছে এবং সেই নীল নকশা বা গোপন যে ছক সেই ছকের একেবারে বলা যেতে পারে ঘুঁটি সাজাতেই একেবারে টানা 10 দিন ধরেই এ রাজ্যে একেবারে ঘাঁটি গেড়ে বসে থাকবেন সরসংঘ চালক মোহন ভাগবত। যেটা জানা যাচ্ছে তার এই 10 দিনের সফরে তিনি যেরকম কলকাতাতে টানা 3 দিন ধরে একেবারে দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠক করবেন, সেখানে আরএসএসের প্রান্ত প্রচারকরা যেরকমভাবে থাকবেন ঠিক সেইভাবেই এই প্রথম তিনি আরএসএসের যারা কার্যকর্তা আছে তাদেরকে নিয়ে বর্ধমানে 16ই ফেব্রুয়ারি তিনি একেবারে সফরের শেষ দিনে তিনি একটি প্রকাশ্য সম্মেলনও করবেন। এ রাজ্যের যারা আরএসএস নেতা আছে একেবারে বলা যেতে পারে তাদেরকে ঝাঁকুনি দিতে চাইছেন সরসংঘ চালক মোহন ভাগবত। ইতিমধ্যেই তার সফর নিয়ে গতকালই একেবারে কেশব ভবনে সাংবাদিক বৈঠক করেছেন আরএসএস নেতা জিষ্ণু বসু। যদিও এই সাংগঠনিক বৈঠক যে মোহন ভাগবতের সেই তার সফরসূচি নিয়ে তিনি সাংবাদিকদের এই বিষয়ে মন্তব্য করলেও মোহন ভাগবতের যে গোপন যে একাধিক বৈঠক সেই বৈঠক নিয়ে কিন্তু আরএসএস এখনও পর্যন্ত স্পষ্ট করেনি। যেটা আমরা সূত্র মারফত যে জানতে পাচ্ছি আরএসএসের সরসংঘ চালক মোহন ভাগবত তিনি যেরকম আসবেন তার সঙ্গে একেবারে নাগপুর থেকে 9 জন আরএসএসের যে শীর্ষস্থানীয় নেতা তারাও কিন্তু মোহন ভাগবতের সঙ্গে এ রাজ্যে উড়ে আসছেন। আমরা দেখেছি 2019-এর যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে একেবারে রেকর্ড সংখ্যক ফল করেছিল বঙ্গ বিজেপি এবং এ রাজ্য থেকে 18টি আসন কিন্তু বঙ্গ বিজেপি দখল করেছিল এবং তৃণমূল কংগ্রেস তারা কিন্তু একেবারে ভাবতেও পারেনি যে তারা একেবারে খাতা খুলে এইভাবে এত বড় সাফল্য তারা পাবে এবং রীতিমতো 2019-এর যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে বাংলায় 18টি আসন পাওয়ার পর এ রাজ্যে একেবারে হাওয়া তৈরি হয়ে গিয়েছিল। তাহলে কি 2021-এ এ রাজ্যে বিজেপি সরকার তৈরি করতে চলেছে? কিন্তু যদিও শেষ পর্যন্ত 2021-এর বিধানসভা নির্বাচনে 77টি আসনেই থেমে থাকতে হয়েছে। কিন্তু দেখা গেল যে 2024-এর যে লোকসভা নির্বাচন হলো সেখানে কিন্তু একেবারে বঙ্গ বিজেপি বড় ধাক্কা খেলো, তারা 18 থেকে নেমে এলো 12-তে। বলা যেতে পারে 2019-এর যে সিট সেটাকেই তারা ধরে রাখতে পারলো না এবং আমরা দেখছি যে তারপরে যে এ রাজ্যে যে সবকটি উপনির্বাচন তৃণমূল কংগ্রেসের একেবারে দখল করে নিল। তারপর থেকেই বাংলায় বিজেপির যে সংগঠন সেই সংগঠন একেবারে বুস্তরের সংগঠন একেবারে তলানিতে চলে গেল এবং যেটা দেখা যাচ্ছে যে একটার পর একটা নির্বাচনও কিন্তু এই মুহূর্তে বড় ধাক্কা। অন্যদিকে বিজেপির যে সদস্যপদ কর্মসূচি এ রাজ্য থেকে বিজেপির কেন্দ্রীয় নেতা এবং বলা যেতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এ রাজ্যে এসেছিলেন এবং এ রাজ্য থেকে 1 কোটি সদস্যের টার্গেট বেঁধে দিয়েছিলেন। 1 কোটি তো দূরের কথা, 50 লক্ষেই শেষ পর্যন্ত থেমে গেল বঙ্গ বিজেপির সদস্য পদের কর্মসূচির যে বিজয় রথ। তো এবং এই মুহূর্তে বিজেপির যে বুথ স্তরের সংগঠন সেই সংগঠন একেবারে ভেঙে পড়েছে, সংগঠনের বেহাল অবস্থা। যেটা জানা যাচ্ছে যে 78,000 এ রাজ্যের বুথ আছে, সেই বুথে এই 78,000 বুথের মধ্যে সেই বুথের সংখ্যা এখন এই মুহূর্তে বেড়ে দাঁড়িয়েছে 80,000-এ এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা দফায় দফায় বৈঠক করেছে। এই 80,000 বুথের মধ্যে অন্তত 50,000 বুথে বুথ কমিটি তৈরির নির্দেশ দেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেক্ষেত্রে দেখা যাচ্ছে অন্তত এই মুহূর্তে যেটা খবর মাত্র 50% বুথে
তারা বুথ কমিটি তৈরি করেছে। তো এই রকম একটা পরিস্থিতিতে যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে 2019-এর যে আরএসএসের যে সংগঠন, যে সংগঠনের ওপর ভর করে এ রাজ্যে ভালো ফলাফল করেছিল, সেই সংগঠনের উপরই এই মুহূর্তে কিন্তু এবার ফের ভরসা করতে চলেছেন মোহন ভাগবত। এবং একেবারে বর্ধমানে যে সম্মেলন তিনি করবেন, সেখানে দক্ষিণবঙ্গের একেবারে বুথ স্তরের যারা আরএসএসের কার্যকর্তা, তাদেরকে তলব করেছেন। তাদেরকে একেবারে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এ রাজ্যের আরএসএসের নেতাদের এক প্রকার ঝাঁকুনি দিতে চাইছেন, যাতে বলা যেতে পারে অন্তত 2026-এর বিধানসভা নির্বাচন, আমরা জানি যে একবারে ইতিমধ্যেই কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, আর 1 বছরের মাথায় বিধানসভা নির্বাচন। এ রাজ্যের বিরোধী দল এখনো পর্যন্ত বিজেপি। সেক্ষেত্রে ফের তারা বঙ্গ বিজেপির ওপর এই মুহূর্তে তারা কোনোভাবেই ভরসা করতে চাইছে না। তাই মোহন ভাগবত চাইছেন ফের 2019-এর যে আরএসএসের টিম, সেই টিমকে কিভাবে তারা কাজে লাগাতে পারে, বুথ স্তরে তাদেরকে কিভাবে কাজে লাগিয়ে ফের তারা এ রাজ্যে তাদের সংগঠনকে বলা যেতে পারে কাজে লাগিয়ে ফের একটা ভালো ফল তারা এ রাজ্যে আশা করতে চাইছে। কারণ এই মুহূর্তে বঙ্গ বিজেপির যা অবস্থা, তাতে আরএসএস যদি তাদের সংগঠনকে ফের ময়দানে না নামায়, তাহলে এই মুহূর্তে বিজেপি 2026-এ বিরোধী দলের যে তকমা, সেই তকমাও হারিয়ে যেতে পারে বলে একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা দেখেছি যে একদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তারা কিন্তু এই মুহূর্তে বঙ্গ বিজেপির মুখ। কিন্তু আমরা দেখেছি 2019-এ আরএসএসের ওপর ভর করে এ রাজ্যে বঙ্গ বিজেপি ভালো ফলাফল করার পর পরবর্তী সবকটি নির্বাচনে কিন্তু আরএসএসকে এক প্রকার পাত্তা দেওয়া হয়নি। আরএসএসের নেতার কোনো কথা বা আরএসএসের কোনো কথা দিল্লির বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব তারা শোনেনি, এবং তারপরই আমরা দেখলাম একের পর এক নির্বাচনে ধাক্কা। এবার কিন্তু ফের এ রাজ্যের বঙ্গ বিজেপির সংগঠনের হ্রাস কিন্তু আরএসএস তাদের নিজের হাতেই নিতে চলেছে। এমনকি আমরা যেটা জানা যাচ্ছে যে একেবারে মোহন ভাগবত তিনি তার টিম পাঠিয়েছিলেন, আরএসএসের একটি টিম পাঠিয়েছিলেন। সেই আরএসএসের টিম এ রাজ্যে তারা একটা সমীক্ষা চালায়, এবং সেই সমীক্ষা থেকে যেটা উঠে আসছে, যেটা জানা যাচ্ছে যে সেক্ষেত্রে আগামী নির্বাচনেও যে সংগঠন, সেই সংগঠনকে কিন্তু মারাত্মকভাবে ঢেলে সাজাতে হবে। এবং যদি আরএসএস তার সংগঠনকে ঢেলে না সাজায়, তাহলে কিন্তু ফের 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেখানে মুখ থুবড়ে পড়বে বঙ্গ বিজেপি। এবং এই মুহূর্তে রাজ্যের প্রশাসনিক প্রধান বলা যেতে পারে এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেভাবে সাংগঠনিক কাজকর্ম চালাচ্ছেন, যেভাবে তিনি প্রশাসনিক বৈঠক করছেন, যেভাবে লক্ষ্মীর ভাণ্ডারের মতো অত্যন্ত জনপ্রিয় প্রকল্পকে সামনে আনছেন, এমনকি এটাও জানা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারের যে প্রকল্প 1000 থেকে 2000 টাকা তিনি করতে চলেছে। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেভাবে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যে সংগঠন শক্তিশালী, সেই সংগঠনকে একমাত্র চোখ রেখে লড়াই করতে পারবে এই আরএসএস নেতৃত্ব বা আরএসএসের সংগঠন। এবং সেই আরএসএসের নেতৃত্বকেই বলা যেতে পারে ফের ময়দানে নামাতে চলেছে বঙ্গ বিজেপি, এবং আরএসএস নেতৃত্বকেই এক প্রকার ঝাঁকুনি দিতেই একেবারে সম্প্রতিকালে রেকর্ড সংখ্যক টানা 10 দিনের সফরে এ রাজ্যে আজ রাতেই শহরে পা রাখতে চলেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এবং যেটা জানা যাচ্ছে, তার এই আরএসএসের সাংগঠনিক সফরকালেও তিনি বঙ্গ বিজেপির সংগঠনের কি হাল, সেই হাল রিপোর্ট নিতে এ রাজ্যের সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তীকেও তিনি একদিন তলব করেছেন। বিজেপির সাধারণ সম্পাদকদের বেশ কিছু সাধারণ সম্পাদক এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও তলব করা হয়েছে, কারণ তিনি আরএসএসের একজন নেতা। তার সঙ্গেও তিনি আরএসএস প্রধান মোহন ভাগবত তিনি দফায় দফায় বৈঠক করবেন এবং এ রাজ্যের সংগঠনের হাল হকিকত তিনি কিন্তু বুঝে নেবেন।